হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রায়ান আহমেদ রুমান। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আবারও আপনাদের সামনে একটি ফটো এডিটিংয়ের ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হবে কিভাবে আপনারা আপনার ফোন দিয়ে আপনার ফটোর ফেস স্মুথ করতে পারবেন বা একটি প্রফেশনাল মানের রিটাচ করতে পারবেন। তো আজকে আমরা যে অ্যাপটি দিয়ে কাজ করব সে অ্যাপটির নাম হচ্ছে স্ন্যাপসিড। স্ন্যাপসিড অ্যাপসটি সম্পর্কে আমরা সবাই হয়তো কম বেশি পরিচিত, আর হয়তো অনেকে জানেন কিংবা জানেন না এটা দিয়ে ফেস স্মুথিংয়ের কাজও সুন্দরভাবে করা যায়। তো গাইস, যারা জানেন না তাদের আমি আজকে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপসিড অ্যাপস দিয়েই এই কাজটি করতে পারবেন। তো প্রথমে আপনারা যে ছবিটির ফেস স্মুথ করবেন বা যে ছবিটি রিটাচ করবেন সেটি সরাসরি শেয়ার দিয়ে স্ন্যাপসিড অ্যাপসে নিয়ে যাবেন। তো গাইস, আমি ছবিটিকে শেয়ার দিয়ে সরাসরি স্ন্যাপসিড অ্যাপসে নিয়ে আসলাম। এবার আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এবার একটু নিচে যাব। নিচে গেলে দেখবেন একটি লেন্স ব্লার নামে একটি অপশন আছে, তো এখানে আমরা ক্লিক করব। দেন এখানে আমরা ব্লার স্ট্রেংথ 35 রাখবো, 35। এবার এখান থেকে ট্রানজিশন 0, বিগনেট এটাও 0 করে দেব এবং এটা একদম ছোট করে এখানে রেখে দেব। এবারে ওকেতে ক্লিক করব। এবার আমরা আনডু বাটন থেকে ভিউ এডিটসে ক্লিক করব। দেন দেখুন লেন্স ব্লার নামে অপশন আছে, এখানে ক্লিক করে এডিট অপশন বা মাঝখানের অপশনটায় ক্লিক করব। এখন দেখুন গাইস, এখানে লেন্স ব্লার 100 অটোমেটিক দেওয়া আছে। তো আমরা যেহেতু ছবিটিকে স্মুথ করব, আর আপনি যদি ছবিটিকে মোটামুটি বেশি মানের স্মুথ করতে চান তাহলে এটি 75 দিয়ে করবেন, আর মিডিয়াম মানের চাইলে 50 দিয়ে করবেন। তবে খেয়াল রাখবেন 50 থেকে 75-এর মধ্যে যেন হয়, এর কম বেশি হলে কিন্তু ঝামেলা হবে আর কি। তো আমরা এখানে 50 দিলাম। তো দেখুন 50 দিয়ে আমরা ফেস স্মুথিংয়ের কাজটি শুরু করব। তো দেখুন গাইস, ছবিটি আগের থেকে অনেক স্মুথ হয়ে গিয়েছে ফেসটা। তো আমরা এখানে যদি দেখি তাহলে পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবো। দেখুন ছবিটি আগে কেমন আছে আর এই এখন কেমন। তো গাইস, যদি কোনো স্মুথ করার সময় যদি কোনো ওখানে ভুলে যদি ট্যাপ পড়ে যায় তাহলে এখান থেকে 0 অপশন দেখছেন, 0 দিয়ে ওখানে ক্লিক করলে সেটা ইরেজ হয়ে যাবে, ঠিক আছে? সো এভাবে আপনারা চাইলে যে কোনো ফটোর ফেস স্মুথ করতে পারবেন। তো এবার আমরা এটি স্মুথ করার পর ছবিটিকে একটু এনহ্যান্স করব। তো এর জন্য অ্যাম্বিয়েন্সটা বাড়িয়ে দিতে পারি, সিলেক্টিভে দিয়ে আমরা আরেকটু সুন্দর করতে পারি, ফেসটার ব্রাইটনেসটা আর কন্ট্রাস্টটা একটু অ্যাডজাস্ট করতে পারি। তো গাইস, দেখুন ছবিটির পার্থক্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে ছবিটি আগে কেমন ছিল আর এখন কেমন আছে। তো গাইস, এভাবেই আপনারা স্ন্যাপসিড অ্যাপস দিয়ে খুব সহজেই যে কোনো ছবির ফেস স্মুথ করতে পারবেন, রিটাচিংয়ের কাজ করতে পারবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আরও একটি অন্য এডিটিংয়ের নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।